ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল আজহার জামাত। পুরুষদের পাশাপাশি এসব জামাতে ছিল নারী মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হিজবুত তৌহিদের উদ্যোগে দেশের সর্ববৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়। ঢাকা মহানগর হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে ছিল নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। এতে ইমামতি ও খুতবা প্রদান করেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় দ্বিতীয় বৃহত্তম জামাতটি অনুষ্ঠিত হয় নোয়াখালীর সোনাইমুড়িতে। উপজেলার চাষির হাটে শহীদি জামে মসজিদে এই জামাতের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এদিকে টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় সদর উপজেলার বিসিক তারুটিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এদিকে রংপুরে হিজবুত তৌহিদের উদ্যোগে আরেকটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী শত শত মুসল্লির অংশগ্রহণে আয়োজিত এই জামায়াতে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর অঞ্চলের আমির আব্দুল কুদ্দুস শামীম। এদিকে কুষ্টিয়ায় 4 শতাধিক মুসল্লির অংশগ্রহণে হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে খুতবা প্রদান ও ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে বরিশালের গৌরনদী উপজেলার সাকুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে কয়েকশো মুসল্লি অংশগ্রহণ করেন। পাশাপাশি মেহেরপুর, রাজশাহী, যশোর, পাবনা, ঝিনাইদহ, গাজীপুর, নরসিংদী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, জামালপুর, হবিগঞ্জ, বগুড়া, নাটোর সহ দেশের আরও বেশ কিছু জেলায় হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় ঈদ জামাতের আয়োজন করা হয়। এসব জামাতে বিভিন্ন বয়সী মুসল্লিরা অংশগ্রহণ করেন।